ভাবুন তো আপনি নলকূপ চাপ দিলেন আর পানি না বের হচ্ছে তেলের গন্ধ। বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে হাজার কোটি টাকার জ্বালানি সম্পদ, কিন্তু সেটি কি সত্যিই আছে নাকি এটি শুধু একটি ভাইরাল গুজব? আজ আমরা জানতে চাচ্ছি বগুড়ার গাবতলী অঞ্চলে, যেখানে 40 বছর ধরে ঘুরপাক খাচ্ছে তেলের খনি রহস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর দাবি। বগুড়ায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় তেলের খনি। বাংলাদেশের একটি গ্রাম যেখানে মানুষ পানি তুলতে গিয়ে পায় তেলের গন্ধ। একটা জায়গা যেখানে 40 বছর আগে খোঁড়া হয়েছিল রহস্যময় একটি কূপ, আর আজ সেই জায়গাকে ঘিরে দাবি এখানেই নাকি লুকিয়ে আছে দেশের সবচেয়ে বড় তেলের খনি। তাদের দাবি হচ্ছে একটি টিউবওয়েল চাপলেই তেলের গন্ধ, মাটির নিচে বিশাল তেল ভান্ডার। সরকার নাকি বিষয়টি লুকিয়ে রেখেছে। স্থানীয়দের ভাষায় এইখানে তেল আছে, আগে উঠছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি কি এত বড় সম্পদ লুকিয়ে রাখা সম্ভব? এই গল্প আজকের নয়, শুরু 1984 সালে। তখন পেট্রো বাংলার অধীনে অনুসন্ধান শুরু হয় বগুড়ার গাবতলীর কলাকোপা তল্লাতলা এলাকায়। তথ্য মতে জমি প্রায় 27 বিঘা, সময় আনুমানিক 2 বছর। কাজ সিসমিক সার্ভে প্লাস খনন করা। কিন্তু 1987 সালে হঠাৎ করে সব কাজ বন্ধ। কূপের মুখ কংক্রিট দিয়ে সিল। কেন এমন? সরকারি ব্যাখ্যায় বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য তেল পাওয়া যায়নি। প্রায় 27 বছর পর আবারও শুরু হয় অনুসন্ধান। 2014 থেকে 2015 অর্থ বছরে এবার কাজ করে বাপেক্স, যেখানে ছিল 400+ কর্মী। খননের গভীরতা 75 মিটার, সময় 2016 পর্যন্ত। ফলাফল কি হতে পারে জানেন? আবারও ব্যর্থতা, কোনো তেল বা গ্যাসের প্রমাণ নেই। 2 বার অনুসন্ধান করে তবুও কিছুই নেই। কিন্তু এখানেই শুরু আসল রহস্য। স্থানীয়দের দাবি, পানিতে কেরোসিনের গন্ধ, গভীর নলকূপের বেশি গন্ধ। আগে নাকি তেলের মতো তরল উঠেছিল। একজন বলেন 85 ফুটে পাইপ বসানোর পর পানি খাওয়া যেত না। তাহলে কি সত্যিই তেল আছে? বিশেষজ্ঞরা বলছেন এই গন্ধের পেছনে থাকতে পারে বৈজ্ঞানিক কারণ, যার সম্ভাব্য কারণগুলো হচ্ছে ন্যাচারাল সিপেজ, মাটির নিচে সামান্য হাইড্রোকার্বন লিক হতে পারে, কেমিক্যাল লিকেজ, পুরনো কূপ বন্ধ করতে ব্যবহৃত কেমিক্যাল পানিতে মিশতে পারে, বায়োগ্যাস ফরমেশন, পচনশীল জৈব পদার্থ থেকে গ্যাস তৈরি হয়ে গন্ধ সৃষ্টি করে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়, খনি বন্ধ করার সময় প্লাগিং অ্যান্ড অ্যাবান্ডনিং করা হয়। এখন বলবেন কেন? ভূমিধস রোধ, বিষাক্ত গ্যাস আটকানো, পানি দূষণ ঠেকানোর জন্য। ধরুন তেল পাওয়া গেল, তবুও কি উত্তোলন করা সম্ভব? উত্তর হবে সবসময় না। কারণ হলো খরচ হাজার কোটি টাকা, প্রযুক্তি অত্যন্ত উন্নত হতে হবে, লাভজনকতা নিশ্চিত হতে হবে। এক কথায় তেল থাকলেই হবে না, ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে। বগুড়ার এই তেলের খনি সত্য, গুজব নাকি অজানা সম্ভাবনা? হয়তো আজ নেই, কিন্তু ভবিষ্যতে প্রযুক্তি বদলে দিতে পারে সবকিছু। আপনার কি মনে হয়? আবার কি এখানে অনুসন্ধান করা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন।